গুড মর্নিং। তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আজকে তো ফিশ ডে, তোমরা জানো। আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে বেলে মাছের একটা রেসিপি হবে। বেলে মাছ খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। ছোটো মেয়েকেও দেবো, জানি না খাবে কি না। তো যাই হোক, তো দেখো মাছগুলোকে, এই দেখো এই বেলে মাছগুলো আমি সেদিন এনেছিলাম। এটা সবটাই রান্না হবে। তো এগুলো ভেজে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে। আলুও দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো মশলা নিয়েছি, একটা হচ্ছে গোটা ধনে আর একটা হচ্ছে গোটা রাঁধুনি আর একটা গোটা তেজপাতা। তো এই মশলাটা ড্রাই রোস্ট করে আমাকে হামানদিস্তায় বা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মানে তুমি জল দিয়েও গুঁড়ো করতে পারো, কোনো অসুবিধা নেই। এইটাই হচ্ছে আজকে এই মাছের মশলা। তো ফার্স্টে কড়াইতে কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, তেলের উপরে আর কি ফোড়ন হিসাবে। তারপর আলুটা কষানোর সময় আমি মশলাটা দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি ফোড়ন দিয়েছি তেলের উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে হালকা একটু জল দেবো, নুন দেবো, হলুদ দেবো, আর ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দেবো। এখনও মশলা ড্রাই রোস্ট আমি করিনি। ড্রাই রোস্টটা করে এই মশলাটাও এর মধ্যে কষানোর সময় দিয়ে দেবো। দেখো আলুর মধ্যে আমি অলরেডি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ভালো করে কষাবো। কষিয়ে এবার এখানে একটুখানি জল ঢালবো। জল ঢেলে ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে পুনরায় কষাবো আবার। তো দেখো মশলাটা গোটা অবস্থায় আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ড্রাই রোস্ট হচ্ছে। ড্রাই রোস্ট হলে মশলাটা গুঁড়িয়ে আমি ওর ঝোলের মধ্যে কষাবার জন্য দিয়ে দেবো। তো আমি রাঁধুনি আর ধনে তো দেখালাম, আর তেজপাতা ড্রাই রোস্টে দিয়েছি। তো আমিও জীবনে কোনো দিন এরমভাবে করিনি। আমি সর্ষে বাটা দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। তো এটা পেঁয়াজ, রসুন, আদা ছাড়া, টমেটো ছাড়া সম্পূর্ণ এরমভাবে করে দেখছি। আমিও আজকে প্রথম খেয়ে দেখবো কেমন হবে। তবে যেহেতু রাঁধুনির গন্ধ ভালো, তার সাথে ধনেই দাও, জিরেই দাও, ভালো লাগে। ওই জন্য নিজের মন থেকে একটা করলাম, দেখি কেমন লাগে। তোমরাও করে দেখতে পারো, আশা করি খুব একটা খারাপ লাগবে না। মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটছে। এটা ফুটে একেবারে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, সেই অবস্থায় আমার যতটুকু ঝোলের দরকার দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। আজকের এই বেলে মাছের ঝোলে কিন্তু এই ড্রাই রোস্ট করা মশলাটাই স্বাদটাকে বাড়াবে। এটাই হচ্ছে এর প্রধান মশলা। বাদ বাকি তো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা তো তোমরা দেখলেই। দেখো আমি মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমার যতটুকু দরকার আমি জলও দিয়ে দিয়েছি। এবার এটা এই দেখো টকবক করে ফুটছে। এরকম ফুট উঠলে আমি গ্যাসটা কমিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখবো। তারপরে আবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে আমার যতটুকু ঝোলের দরকার ততটুকু রেখে ঝোলটা নামিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আজকে এই নতুনত্ব একটা মশলা দিয়ে বেলে মাছের ঝোল। নতুনত্ব মশলা নাই, মশলাটা সবার রান্নাঘরেই থাকে, মানে নতুনভাবে আর কি। আমার মনে হয় তোমরা করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা শেয়ার করা যাচ্ছে না। তোমরা করলে নিশ্চয়ই সেই গন্ধটা তোমাদের বাড়িতেই পাবে। দেখো বেলে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। এইটুকু ঝোল আমার লাগবে। তো আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইটুকু ঝোল আমি রাখবো। এই আমি গ্যাস অফ করে দিলাম। তো ধনে পাতাটা তোমরা না দিলেও পারো, তবে দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। তো এই হলো আজকে আমার বেলে মাছের, মানে ঝোল বলা ভুল হবে, ওই গা মাখা ঝোল আর কি। তোমরা বাড়িতে প্লিজ করো। কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।